হে মূসা, কিসে তাড়াতাড়ি নিয়ে এসেছে তোমাকে, তোমার কওমকে পেছনে ফেলে? মূসা বলল, এই তো তারা আমার পিছনে। হে আমার রব, আমি তাড়াতাড়ি করে আপনার নিকট এসেছি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন। আল্লাহ বললেন, তোমার চলে আসার পর আমি তো তোমার কওমকে পরীক্ষায় ফেলে দিয়েছি, আর সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। তারপর মূসা ক্রোধ ও দুঃখ ভরে তার কওমের কাছে ফিরে গেল। সেই বলল, হে কওম, তোমাদের রব কি তোমাদের সাথে এক উত্তম ওয়াদা করেননি? তোমাদের কাছে কি সেই ওয়াদার সময় দীর্ঘ হয়ে গেছে? নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের রবের গজব পতিত হোক, তাই তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা তো স্বেচ্ছায় আপনার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করিনি, বরং কওমের অলঙ্কারের বোঝা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই আমরা তা আগুনে নিক্ষেপ করেছি। অনুরূপভাবে সামিরিও ফেলে দিয়েছে। তারপর সে তাদের জন্য একটা বাছুরের প্রতিকৃতি বের করে আনলো, যার ছিল আওয়াজ। তখন তারা বলল, এটাই তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ, কিন্তু সে এই কথা ভুলে গেছে। তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার জবাব দিতে পারে না, আর তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না? আর হারুন পূর্বেই তাদেরকে বলেছিল, হে আমার কওম, এটা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে, আর তোমাদের রব তো পরম করুণাময়। তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। তারা বলল, আমরা এর উপর অবিচল থাকব যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে। মূসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন তোমাকে কিসে বিরত রাখলো যে তুমি আমার অনুসরণ করলে না? তাহলে তুমিও কি আমার আদেশ অমান্য করেছ? সে বলল, হে আমার সহোদর, আমার দাড়িও ধরো না, মাথার চুলও ধরো না। আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে, তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি। মূসা বলল, হে সামিরি, তোমার কি অবস্থা? সে বলল, আমি এমন কিছু দেখেছি যা ওরা দেখেনি। তারপর আমি দূতের জিবরিলের পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম, অতঃপর তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমার জন্য এইরূপ করাটা শোভন করেছিল।